আসসালামু আলাইকুম। এমকে টিভি মানিককুনা টিভির পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত জানাই। আর আমরা আছি মানিককুনা 5 নং উত্তর ভেঞ্চুগঞ্জ ইউনিয়নের বিএমপির সম্মানিত নেতৃবৃন্দ। আজকে তারা খুব খুশি কররা, সব গ্রুপিং হইয়া হকলে দোলা হইয়া খিতা খিতা ফুর্তি কররা, বিষয়টা খিতা সবটা দোলা করিয়া একলগে কইলিবা। আমরা চলছু ভাই এই এলাকার বিএমপি নেতা চলছু ভাই, কবা খিতা খিতা তোমাদের বিষয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাইলাম আমি আমাদের এলাকার সংবাদ পরিচালক এমকে টিভিকে। সম্মানিত ভিউয়ার্স, আমি অত্যন্ত আনন্দের সাথে লাইভে এসেছি। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় সিদ্ধান্ত আগামী নির্বাচনের জন্য প্রার্থী নির্ধারণ করেছে। এই জন্য আমাদের 5 নং উত্তর ভেঞ্চুগঞ্জ ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল সকলের পক্ষ থেকে আমরা দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি এবং পাশাপাশি আমাদের এই আসনে 4 জন প্রার্থী ছিলেন। আমাদের সদ্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী, উনিও আমাদের নেতা, আমাদের সদ্যের নেতা, যার হাত ধরে আমরাও রাজনীতি করেছি। এই এলাকাকে তিনি দাপিয়ে রেখেছিলেন। পাশাপাশি আমাদের সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ জামাল ভাই সহ ব্যারিস্টার এম এ সালাম ভাই সবই আমাদের নেতা, কিন্তু সবাইকে তো নমিনেশন দেওয়া যাবে না, একজন পেতে হবে। তাই দলীয় সিদ্ধান্ত যেটা হয়েছে, এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। আমি 5 নং উত্তর ভেঞ্চুগঞ্জ ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের পাশে রয়েছেন আমাদের দলের অনেক সিনিয়র নেতৃবৃন্দ। আমাদের পাশে আছেন যুবদলের নেতা ইসলাম মেম্বার, 5 নম্বর ওয়ার্ডের সভাপতি রানা মিয়া, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, ভেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শিপু আহমদ সহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমাদের পক্ষ থেকে দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য তুকুর নেতা ইসলাম উদ্দিনকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় মহাসচিব 237টি আসনের যে সংসদীয় আসনের যে তালিকা প্রকাশ করছেন, এর মধ্যে আমাদের সিলেট 3 আসনে জনাব এম এ মালেক সাহেবকে মনোনয়ন দিয়েছেন। আমরা সবাই সাদরে গ্রহণ করেছি। আমাদের ব্যক্তি পছন্দ থাকতে পারে, কিন্তু সব শেষে আমরা ধানের শীষের মার্কাকে বিজয়ী করব, সবাই এক হয়ে এবং ঐক্যবদ্ধ হয়ে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই। এ পর্যায়ে উপস্থিত আজকের 5 নং ওয়ার্ডের সভাপতি মাধ্যমে আমি দুটি কথা বলার জন্য ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ভেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের শিপু আহমদকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, আপনারা জানেন আজকে আমাদের সিলেট 3 আসনের আগামী এমপি ক্যান্ডিডেট জননেতা আব্দুল মালেক ভাইকে আমাদের দলের পক্ষ থেকে নির্বাচিত করা হয়েছে। আমার পক্ষ থেকে আমি আপনাদের বলতে চাই যে আগামীতে আমরা যাতে সিলেট 3 আসন, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জে আমরা এবং মানিককুনা, ফেঞ্চুগঞ্জ, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নকে যেভাবে দানোর শীষকে আমরা ঐক্যভাবে আমাদের সেন্টার থেকে বিজয় লাভ করিয়ে আমাদের দেশ নেতা তারেক রহমান হাতে আমাদের এই প্রতীক তুলে দিতে পারি, সেজন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা প্রটোকল মেনটেন না করতে পারায় দুঃখিত। আমি মাঝান কিছু কইবিনি, আমরা তখন প্রটোকল মেনটেন। এ পর্যায়ে সমাপনী বক্তব্য দিবেন 5 নং ওয়ার্ডের সভাপতি রানা মিয়া। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাই আর এমকে টিভি রে। আর আমরার মালেক ভাইয়ে নমিনেশন পাইছেন, আমরা দলের সিদ্ধান্ত আমরা মানিয়া নিছি। সকলতার পরে তো আমরা দানের শীষ যে নিয়ে আইব, আমরা প্রথমেও কইছি যে দানের শীষে আমরা ভোট দিব। ইনশাল্লাহ আমরা মালেক ভাইরে ভোট দিব, দানের শীষে ভোট দিব। দানের শীষ যার, আমরা হইলাম তার। ধন্যবাদ। আজকের মতো এখানেই সমাপ্তি। এমকে টিভির লগে থাকবা, লাইক দিবা, কমেন্ট করবা, শেয়ার করবা।